এই দিকটা হলো আমাদের বাড়ির পেছন দিক। আর এই যে অ্যাসবেস্টস দিয়ে ঘেরা ঘরটা রয়েছে, এটাকে কিছুদিনের মধ্যে খুলে ফেলে নতুনভাবে তৈরি করা হবে। সেই সময় আমার গাছপালার অনেক ক্ষতি হবে। তাই তো তার আগে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির পেছন দিকে কি কি গাছ রয়েছে। আমাদের বাড়ির এই পেছন দিকটা একটু উঁচু, তাই বৃষ্টিতে যাতে করে মাটি ক্ষয় না হয় সেই জন্য এই বাড়িতে আসার পরপরই এই আমাদের বাউন্ডারি বরাবর অনেকগুলো সুপারি গাছ লাগিয়েছিলাম। আর সুপারি গাছের ফাঁকে ফাঁকে একটু আগে দেখালাম তেজপাতা গাছ, তারপর রয়েছে কারি পাতার গাছ, এটা একটা বড় নিম গাছ, এখানে গরমকালে ভালো ছায়া হয় নিম গাছটার জন্য। এটা এক ধরনের জবা ফুলের মতো দেখতে ফুলের গাছ। এটা একটা জুঁই ফুলের গাছ। সুপারি গাছগুলো একেবারে বর্ডার বরাবর বসাইনি, কিছুটা অংশ ছেড়ে বসিয়েছিলাম। ওই যে মাঝখানের গ্যাপটা, ওখানে অনেকগুলো হলুদ গাছ লাগিয়েছি। এটা হলো একটা লেবু গাছ, এটা একটা কমলা লেবুর গাছ। এই বড় গাছগুলোর নিচে নিচে আরও অনেক রকমের গাছ রয়েছে। এই টবের মধ্যে রয়েছে পুদিনা পাতার গাছ, ওদিকে রয়েছে পেঁপে গাছ দুটো, অ্যালোভেরার গাছ, একটু দূরে রয়েছে বেল গাছ, ওদিকে রয়েছে দুটো লিচুর গাছ। এই লিচুর গাছগুলো বীজ থেকে পড়ে একা একাই হয়েছে। আর মাটিতে পুরো চাদরের মতো থানকুনি পাতা ছিল। এখন ওই লেবু গাছে জল দেওয়া বন্ধ রাখার জন্য থানকুনি পাতাগুলো অনেকটা মরে এসেছে। আর এটা হচ্ছে একটা লক্ষ্মী জবার গাছ। আচ্ছা, আমার এই বাগানটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে